ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। রাজধানী ফার্মগেটের শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং দেশের 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর থেকে চালু হচ্ছে মিড ডে মিল, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনের প্রচারণা জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লিফলেট হাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। উৎসব মুখর এমন পরিবেশ দেখে শিক্ষার্থীরাও বেশ খুশি। জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনে ভিন্ন আমেজ তৈরি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থী ও প্রার্থীদের পথচারণায় উৎসবে মুখরিত হয়েছে গোটা ক্যাম্পাস। তারা যেন আমাদের সাথে সবসময় দাঁড়ান, কখনো হচ্ছে গিয়ে ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার পর তারা যেন দূরে সরে না যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা আছে, আবাসিক সমস্যা আছে, ডাকসুর খাওয়ার কোয়ালিটি নিয়ে সমস্যা আছে, কিছু কিছু জায়গায় পানি নিয়ে সমস্যা আছে, মেয়েদের সেফটির কিছু সমস্যা আছে। এই সমস্যা যারা একদম অরাজনৈতিকভাবে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য যারা মন থেকে কাজ করবে তাদেরকেই ভোট দেব। আমাদের এখন পর্যন্ত অনেক সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ এখন রয়েছে। আশা করব সামনে কোনো রকমের কোনো সমস্যা যেন না হয়। প্রচারণার অংশ হিসেবে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে 8 দফা শপথ পাঠ করেন। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে প্রচার শুরু করেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে। সরকার দলীয় প্রভাব ও হস্তক্ষেপ প্রতিবার ডাকসু নিয়ে নানা বিতর্ক নিয়ে সমালোচনা করেন স্বতন্ত্র প্রার্থী। যে জাস্টিস করার বিষয়টা, এটা আসলে তাদের হাতে যতটুকু, ভোটারদের হাতেও ততটুকু। তো এই বিষয়টা আমি চাবো যে প্রশাসন যাতে নজরদারিতে রাখে যে সুষ্ঠুভাবে ভোট কার্য সম্পন্ন হচ্ছে কিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আশাবাদ ধারণা শিক্ষার্থীদের। বিভিন্ন কল্পনা জল্পনা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিকূল পরিবেশে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। 56,000 বর্গমাইল থেকে আসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কে, তারই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চলছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন 1.5 লাখ পুলিশ। আজ থেকে কয়েক ধাপে প্রশিক্ষণ শুরু, যা শেষ হবে 15 ডিসেম্বরের মধ্যে। সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয়। শামসুদ্দোহা বিভিন্ন
আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। দেশে ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭.৯%, বাকি 22.1% জনগোষ্ঠীর নিরক্ষর। তবে সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরও কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছে। স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে প্রকৃত স্বাক্ষর নয়, অনেক শিক্ষার্থী রয়েছে। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিধান রঞ্জন। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে এনেছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর মারা গেছেন। রোববার সকাল 10:05 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এ তথ্য নিশ্চিত করেছেন। বদরুদ্দিন ওমর বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক ছিলেন। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বদরুদ্দিন ওমর 1931 সালের 20 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 2025 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। রাজধানী ফার্মগেটে শহীদ নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন 28 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল একে এই আদেশ দেন। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মাকে চিঠি লিখে 5 আগস্ট বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চাংখারপুল এলাকায় মারা যান আনাস সহ 6 জন। আনাসের মা কান্না জড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে এই মামলায় গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পলাতক রয়েছেন। আনাস তার মা আজকে PW9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। 5 আগস্ট 2024 সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে, তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায়। সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি। এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার প্রকল্পে কর্মরত চিকিৎসকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বক্তারা বলেন, 15 মাস বেতন বন্ধ থাকায় হুমকির মুখে হোমিও, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় MAC প্রকল্পে নিয়োগপ্রাপ্ত 354 জন কর্মকর্তা কর্মচারী চরম হতাশায় মানবিক জীবনযাপন করছে। ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। বৈষম্য দূর করে বকেয়া বেতন ও চাকরির স্থায়ীকরণের দাবি ইউনানি ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের। ইউনানি আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ডাক্তার মির্জা লুৎফুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে প্রায় শতাধিক চিকিৎসক অংশ নেন। বাংলা প্রসঙ্গ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় ঘটনা ঘটে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের 2টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, তারাব পৌরসভার খাদুন এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউন মালিক জানিয়েছেন, প্রায় 10 থেকে 12 লাখ টাকার মালামাল পুড়ে যায়।
হারিয়ে যাওয়া 30টি স্মার্টফোন উদ্ধার করেছে খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সদস্যরা। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এপিবিএন খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম সালাউদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে 30টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক সৈয়দ শাহিনুর রহমান, সুকুমার রায়, সজ্ঞয় বিশ্বাস, পলাশ বিশ্বাস সহ অনেকে। বরগুনার তালতলীতে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে অসুস্থ রোগীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসাহাক আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, তাঁতি দলের সভাপতি দেলার হোসেন, ওলামা দলের সভাপতি মোহাম্মদ ফারুক, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সহ অনেকে। আশুলিয়ার নয়ারহাট এলাকায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটি পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম সহ অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। রাজধানী ফার্মগেটের শহীদ নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে। 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং দেশের 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর থেকে চালু হচ্ছে মিড ডে মিল, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।